জয় শ্রীকৃষ্ণ। দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি এবং প্রিয় দর্শক বন্ধুদের জন্য আজকের বিশেষ অ্যাস্ট্রো টিপস এবং বাস্তু টিপস কী আছে দেখে নিন। এবং কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে কিন্তু আজকের অ্যাস্ট্রো টিপসটি রয়েছে। তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি একবার বলে নিই। তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি রয়েছে আজ হচ্ছে কৌশিকী অমাবস্যা। তো কৌশিকী অমাবস্যার দিন সন্ধেবেলায় প্রজ্বলন করুন এই তিনটি জিনিস। কুনজর কেটে গিয়ে পরিবারে কিন্তু মঙ্গল আসবে, অভাব দূর হবে, সংসারে আসবে প্রচুর টাকা পয়সা। এই তিথিতে বিশেষ কিছু পালনীয় নিয়ম রয়েছে। এটি হচ্ছে আজকের অ্যাস্ট্রো টিপস। তো সেগুলি অনুসরণ করলে জীবন থেকে বাধা বিঘ্ন দূর হবে এবং কেটে যাবে কিন্তু কুনজর, আসবে কিন্তু অর্থবৃষ্টি এবং আপনার জীবনে কিন্তু অর্থের সমাগম ঘটবে প্রচুর পরিমাণে এবং আপনার পরিবারে কিন্তু সুখ শান্তি বজায় থাকবে প্রচুর। তো চলুন আরও বিস্তারিতটা জেনে নিই। তো আজ কৌশিকী অমাবস্যার পুজো এবং তন্ত্র সাধক এবং প্রত্যেকটি জায়গায় কিন্তু আজকের দিনের এই তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তো এই তিথিতে বিশেষ করে পালনীয় কিছু নিয়ম থাকে, বিশেষ কিছু পালনীয় নিয়ম থাকে। তো সেগুলি অনুসরণ করলে জীবন থেকে কিন্তু বাধা বিঘ্ন দূর হয়ে যাবে প্রচুর, সমস্ত দিক থেকে কেটে যাবে কিন্তু কুনজর এবং আসবে কিন্তু অর্থবৃষ্টি প্রচুর পরিমাণে আপনার জীবনে। এবং এই বিষয়ে কিন্তু বলেছেন প্রতিটি তারাপীঠ মন্দির চত্বরে যত পণ্ডিত মহারাজরা রয়েছেন সকলে কিন্তু এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিয়ে বলেছেন। তো এই তিথিতে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ঘর বাড়ি পরিষ্কার করুন, দিনভর নিরামিষ আহার গ্রহণ করুন এবং আমিষ আহারটিকে এই দিন একটু বর্জন করে চলুন। এই তিথিতে বাড়িতে বা মন্দিরে মা কালীর মূর্তি থাকলে তাকে কিন্তু অবশ্যই লাল জবা নিবেদন করতে ভুলবেন না। সম্ভব হলে লাল জবার মালাও নিবেদন করতে পারেন এবং লাল পদ্ম এবং রক্তকরবী কিন্তু নিবেদন করলে অত্যন্ত ভালো ফল পাবেন এবং নিবেদন করতে পারেন আপনারা সহজেই। মা কালীর চরণে নিবেদন করুন লবঙ্গ এবং কর্পূর এবং তেজপাতা। এই তিনটি জিনিস মা কালীর চরণে, মা তারার চরণে অবশ্যই নিবেদন করুন এবং লবঙ্গ যেন কোনোভাবে ভেঙে না যায় সেই দিকটিতেও কিন্তু খেয়াল রাখতে হবে, দ্বিখণ্ডিত না হয়ে যায় সেই দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। এবং সন্ধ্যায় বাড়িঘর আলোকিত করুন এবং সদর দরজা এবং তুলসী তলায় কিন্তু তিলের তেলের প্রদীপ প্রজ্বলন করুন। তাতে কিন্তু আপনাদের অনেক উপকার হবে এই টোটকাটি যদি আপনারা মানতে পারেন। কর্পূর, তেজপাতা এবং লবঙ্গ একসঙ্গে পুড়িয়ে নিন এবং ধুনুচিতে দিয়ে নিন। দিয়ে আপনারা সেই দিন তারপর কৌশিকী অমাবস্যার দিন অবশ্যই কর্পূর, তেজপাতা এবং লবঙ্গ এই তিনটি জিনিসকে পুড়িয়ে ধুনুচিতে নিয়ে তারপরে কিন্তু এই ধোঁয়াটিকে সারা বাড়িতে সর্বত্র ঘরে এবং ঘরের সমস্ত জায়গায় এবং আপনার ভিটে সমস্ত কিছুর মধ্যে কিন্তু এই ধোঁয়াটিকে আপনারা সর্বত্র ছড়িয়ে দিন এবং এতে কুনজর কেটে যাবে বলে মনে করা হচ্ছে এবং তার সাথে সাথে কিন্তু পরিবারের মঙ্গলও হবে প্রচুর পরিমাণে। তো বন্ধুরা, আজকের অ্যাস্ট্রো টিপসটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো চলুন আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করব। আজকের আমাদের অ্যাস্ট্রো টিপস এটুকুই। তো সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। কৌশিকী অমাবস্যার দিনটি আজকে সকলে খুব ভালো কাটান। জয় মা তারা।